হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2026 এর ফর্ম ফিল আপ প্রসিডিওর কিংবা অ্যাপ্লিকেশন সাবমিশন প্রসিডিওর অলরেডি স্টার্ট হয়ে গেছে ফ্রম 15th অফ জুলাই 2026 এবং জিনিসটা কন্টিনিউ হবে টিল 25th অফ জুলাই 2026। তাহলে এই ভিডিওতে উই উইল বি ডিসকাসিং যে অর্ডার অফ প্রেফারেন্স। এই যে দেয়ার আর 14 ল কলেজেস আন্ডার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, আমি কোন ল কলেজে পড়তে চাই আন্ডার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেটা ডিসাইড করার কিংবা অ্যাটলিস্ট প্রেফারেন্সটা দেওয়ার অপরচুনিটি স্টুডেন্টসদের কাছে থাকে। সো when you fill up the form CULT 2026 অ্যাপ্লিকেশনটা যখন আমরা fill up করব, at that time only you need to select the order of preference, that is whatever marks you secure, whatever rank you secure in the merit list, তারপরে what is my personal preference, আমি কোন কলেজে পড়তে চাই, that is the concept of order of preference। আমার র্যাঙ্ক যদি 50 হয়, আমার ফার্স্ট প্রেফারেন্স কোন কলেজটা থাকবে, কিংবা আমার র্যাঙ্ক যদি 70 হয়, হোয়াট উইল বি মাই ফার্স্ট প্রেফারেন্স, তারপরে সেকেন্ড প্রেফারেন্স, তারপরে থার্ড প্রেফারেন্স অ্যান্ড ইট কন্টিনিউস। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে দেয়ার আর 14 ল কলেজেস, there are 4 government colleges and the remaining 10 are private law colleges। এবারে CULT 2026 এর যখন আমরা ফর্ম ফিল আপ করছি, সেখানে BA LLB শো করছে অ্যান্ড তার সঙ্গে BA LLB অনার্স শো করছে। ঠিক আছে, তো অ্যাট দ্য টাইম অফ ফর্ম ফিল আপ অনলি ক্যালকাটা ইউনিভার্সিটি এই বছর থেকে BA-LLB অ্যাজ ওয়েল অ্যাজ BA-LLB অনার্সের দুটোর জন্যই অর্ডার অফ প্রেফারেন্স অ্যালাউ করছে। বুঝতে পারা গেল? সো দেয়ার আর 14 ল কলেজেস, বাট when you select the order of preference there will be 18 preferences in all। খুব ভালো করে এটা কিন্তু ফলো করবে। ঠিক আছে, আমি জাস্ট একটুখানি বোর্ডে লিখছি, there are 14 ল কলেজেস, তাহলে অর্ডার অফ প্রেফারেন্স যখন আমরা সাজাবো সেটা কিন্তু 14 ল কলেজেস এর হবে না, মানে 14 ল কলেজেস তো হবেই, প্লাস তার সঙ্গে অনার্স এর ওইটা, সো 14 প্লাস 4 মানে 18। অর্ডার অফ প্রেফারেন্স যখন আমরা অ্যাপ্লিকেশন ফর্মে সাবমিট করব, সব মিলিয়ে দেয়ার উইল বি 18 প্রেফারেন্সেস, 18 প্রেফারেন্সেস। এবারে BA LLB অনার্সটা কি একটুখানি বলে দিই। তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যখন আমরা 6 সেমিস্টারে পৌঁছাবো, 6 সেমিস্টার, 7 সেমিস্টার, 8 সেমিস্টার অ্যান্ড 9 সেমিস্টার, এই চারটে সেমিস্টারে if you have honors you will get the opportunity to cover 2 more law papers in each of these semesters। মানে যতগুলো BA LLB কোর্স করলে পেপারস থাকবে সেটা তো থাকবেই, অনার্স থাকলে 6th থেকে 9th সেমিস্টার অবধি প্রত্যেকটা সেমিস্টারে দুটো করে এক্সট্রা ল পেপার কভার করার অপরচুনিটি ইউ উইল গেট। ঠিক আছে, বুঝতে পারা গেল? এবারে উইথাউট ফার্দার ডিলে আমি অর্ডার অফ প্রেফারেন্সটা এই ভিডিওতে ডিসকাস করব, কিভাবে ইউ শুড সিলেক্ট দি অর্ডার অফ প্রেফারেন্স, কিংবা আইডিয়াল অর্ডার অফ প্রেফারেন্স কি হওয়া উচিত, কোন কলেজেস গুলো বেটার দ্যান আদার্স, যত বেটার কলেজ, যত ভালো কলেজ, সেটা আমার প্রেফারেন্স নাম্বার 1, প্রেফারেন্স নাম্বার 2 তে থাকবে, এবং যেই কলেজগুলো মোটামুটি অতটা ভালো নয়, কিংবা আমার বাড়ি থেকে
from my home, the college is very far away, those colleges will be in 17th position, 18th position. আর গভর্নমেন্ট কলেজেস গুলো will be in preference number 1, preference number 2, preference number 3 ওরম ভাবে। তাহলে চলো let's start off কিভাবে we should fill up or select the order of preference, ঠিক আছে? This is very very important. Follow. টোটাল গভর্নমেন্ট কলেজেস কটা আছে? চারটে আছে, এবং শুধুমাত্র চারটে কলেজেই only in the 4 government colleges the honors program is provided, ঠিক আছে? অনার্স পড়ানো হয়। তাহলে প্রথমে আমরা চেষ্টা করব অনার্সের জন্য অ্যাপ্লাই করার, যদি আমার র্যাঙ্ক খুব ভালো হয়। বুঝতে পারা গেল? তাহলে প্রথম চারটে প্রেফারেন্সই যেটা এবারে আমি বোর্ডে লিখছি সেটার অ্যাব্রিভিয়েশন গুলো আমি লিখে দিচ্ছি ফর্ম ফিল আপের টাইমে। যখন ফর্মটা ফাইনালি ফিল আপ হবে অ্যাব্রিভিয়েশন গুলোই কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে দ্য ফার্স্ট 4 উইল বি LW অনার্স CU, মানে LW অনার্স CU মানে হাজরা ল কলেজ কিংবা ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস। প্রথম চারটে আমরা অনার্স দিয়ে সিলেক্ট করব, কারণ যদি খুব ভালো র্যাঙ্ক হয় তাহলে আমাদের কাছে অনার্স পড়ার অপরচুনিটি থাকবে আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি, তো সেটা ছেড়ে কেন দেব? তো সবচেয়ে আগে অনার্স গুলো থাকবে। ঠিক আছে, এইটা আমার কাছে আইডিয়াল লিস্ট, যেটা আমার মনে হয়। অনার্স যদি পড়ারই হয়, বেস্ট গভর্নমেন্ট কলেজেস ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাস। সেকেন্ড বেস্ট গভর্নমেন্ট কলেজ অ্যাকর্ডিং টু মি is South Calcutta Law College. Timings are flexible. মর্নিং কলেজ, অত সকালবেলা যেতে হয় না। ফ্যাকাল্টিজ আর গুড, ইনফ্রাস্ট্রাকচার ইজ গুড, ভালো লাইব্রেরি আছে। তো সাউথ ক্যালকাটা ল কলেজ সেকেন্ডে থাকবে। থার্ডে হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ, মানে যেটা শিয়ালদা স্টেশন থেকে জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ফ্রম শিয়ালদা স্টেশন। অ্যান্ড নাম্বার 4 LW অনার্স JCCL, মানে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। JCCL আমি লাস্টে রেখেছি বিকজ দ্য রিজন ইজ ইট ইজ আ মর্নিং কলেজ। সকাল 7টা না হলে সকাল 6:30টার মধ্যে মাঝে মধ্যে ক্যাম্পাসে যেতে হয়। সকাল 7টা থেকে দ্য ক্লাসেস স্টার্ট, তো সেটা অনেকের পক্ষেই ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড ইন JCCL অ্যাটেন্ডেন্সটা অনেকটা স্ট্রিক্ট, তো সেটাও অনেকের অসুবিধা হয়। তো আইডিয়াল যদি আমরা চারটে গভর্নমেন্ট কলেজ দেখি এবং আমরা অনার্স গুলো ওপরে রাখি, ফার্স্টে রাখা উচিত, ইউ শুড কিপ ক্যালকাটা ইউনিভার্সিটি মানে হাজরা ল কলেজ। সেকেন্ডে রাখা উচিত সাউথ ক্যালকাটা ল কলেজ যেটা কসবায়। থার্ডে সুরেন্দ্রনাথ ল কলেজ শিয়ালদা, অ্যান্ড ফোর্থে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। তো চারটে গভর্নমেন্টে অনার্স হয়ে গেল। তাহলে 5, 6, 7, 8টাও এরম ভাবেই সাজাবো। ঠিক আছে, শুধু 5, 6, 7, 8-এ কি বাদ চলে যাবে? অনার্স গুলো বাদ চলে যাবে। বুঝতে পারা গেল? আর কিচ্ছু চেঞ্জ করব না। ভালো করে ফলো দ্য বোর্ড। তাহলে 5, 6, 7 and 8 only the honors will go out. এই অ্যাব্রিভিয়েশন গুলোই কিন্তু আমরা দেখতে পাবো যখন ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাবে। তাহলে 5-এ থাকবে হচ্ছে LW CU, 6-এ থাকবে হচ্ছে LW SCL, 7-এ রাখা উচিত LW SNL, and in the 8th place আমাদের রাখা উচিত LW JCCL। তাহলে চারটে গভর্নমেন্ট কলেজ উইথ অনার্স 1 থেকে 4, again the 4 government college without honors 5 to 8, done. I am erasing the board.
ক্লিয়ার? এরপরে 8 অবধি হয়ে গেল। টোটাল কতগুলো প্রেফারেন্সেস আই টোল্ড ইউ? In all there are 18 preferences. The first 8 done. প্রথম চারটে গভর্নমেন্ট কলেজ উইথ অনার্স, 5 থেকে 8 গভর্নমেন্ট কলেজ উইথাউট অনার্স, একদম ইজি। 9, 10, 11, 12 অবধি একটু দেখে নেওয়া যাক। 13, পরের পাঁচটা দেখ। The best private college under Calcutta University is Heritage Law College. তো আমি 9 নম্বরে সব সময় স্টুডেন্টসদেরকে বলি LWHLC রাখতে। HLC stands for Heritage Law College, best private law college under Calcutta University in terms of infrastructure, faculty, location, campus ambience. নেক্সট নাম্বার 10, আমি যদি অর্ডার অফ প্রেফারেন্স করি নাম্বার 10 এ আমি কি রাখবো? আমি রাখতাম LWSLC, শ্যামবাজার ল কলেজ। শ্যামবাজার ল কলেজ শ্যামবাজারে অবস্থিত, প্রাইম লোকেশন, ফ্যাকাল্টিজ আর গুড, ক্যাম্পাস ইজ ফাইন, অ্যাম্বিয়েন্স ইজ গুড, সো ওভারঅল দ্য লার্নিং এক্সপিরিয়েন্স উইল বি গুড ইন শ্যামবাজার ল কলেজ। এবারে নাম্বার 11 এ আমি রাখবো LWSDLC, which stands for সুরেশ্বর দত্ত ল কলেজ। ঠিক আছে, গুড ল কলেজ, হাওড়ার দিকে অবস্থিত। নাম্বার 12 এ আমি রাখবো হচ্ছে LWLJD। কেন রাখলাম নাম্বার 12 এ? বিকজ ইট হ্যাজ দ্য ম্যাক্সিমাম সিটস। ঠিক আছে, তো আমার র্যাঙ্কটা যদি একটুখানি মাঝামাঝি হয়, আমার র্যাঙ্কটা যদি একটুখানি নিচের দিকেও হয়, যেহেতু এলজেডি ল কলেজে দেয়ার আর 240 প্লাস সিটস, তো আমার র্যাঙ্কটা যদি একটুখানি তলার দিকেও হয়, খারাপের দিকেও হয়, এলজেডি ল কলেজে যেহেতু এতগুলো সিটস আছে, ওই জন্য আমি নাম্বার 12 এ রেখেছি। ঠিক আছে, দিস ইজ দি আইডিয়াল অর্ডার অফ প্রেফারেন্স। আমি যদি অর্ডার অফ প্রেফারেন্স সাজাতাম এরম ভাবেই সাজাতাম। নাম্বার 13 এ আমার মনে হয় GSL, দ্যাট ইজ জর্জ স্কুল অফ ল, যেটা কোন্নগরে। ঠিক আছে, তাহলে পরের পাঁচটা প্রাইভেট ল কলেজ কি কি হলো আমার অর্ডার অফ প্রেফারেন্স? হেরিটেজ ল কলেজ, শ্যামবাজার ল কলেজ, খুব ভালো দুটোই। নেক্সট সুরেশ্বর দত্ত ল কলেজ, তারপরে এলজেডি, তারপরে GSL মানে জর্জ স্কুল অফ ল। 13 অবধি হয়ে গেল। আবার বোর্ডটা ইরেজ করে দিচ্ছি। পড়ে রইল আর পাঁচটা, সব মিলিয়ে 18 প্রেফারেন্সেস আই নিড টু সিলেক্ট। ঠিক আছে, তাহলে 14, 15, 16, 17 and 18। 14 এ আমি রাখবো হচ্ছে LWJSL। 15 এ JSL মানে হচ্ছে জ্যোতির্ময় স্কুল অফ ল। 15 এ আমি রাখবো LWRSSLC, রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ। আর নাম্বার 16 এ আমি রাখবো LWBBLC, বিকাশ ভারতী ল কলেজ। তো এইখানে একটুখানি বলে দিই, 14 থেকে 16 that is up to you. You have to check it on your own যে how far is the college from your home, বাড়ি থেকে কলেজ কতটা দূর সেটা মাথায় রেখে you can change it also. সাপোজ বিকাশ ভারতী ল কলেজ আমার বাড়ি থেকে 3-4 কিলোমিটার, সো BBLC ক্যান বি ইন প্লেস নাম্বার 14th পজিশনে থাকতে পারে। কিংবা রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ আমার বাড়ি থেকে খুব কাছে, তাহলে রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ ক্যান বি ইন প্লেস নাম্বার 14। ক্লিয়ার? আর যেই দুটো আমি লাস্টে রাখবো সেটা হচ্ছে LWARC, সেকেন্ড লাস্টে রাখবো,
কারণ কলেজটা অনেকটা আউটস্কার্টস, ঠিক আছে, অনেকটা আউটস্কার্টসে, অনেকের ট্রাভেল করতে অসুবিধা হয়, সব সময় মিনস অফ ট্রান্সপোর্টেশন পাওয়া যায় না। প্লাস দিস ইজ আ নিউ ল কলেজ, সবচেয়ে নতুন ল কলেজ যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ঢুকেছে, দ্যাট ইজ ARC ল কলেজ, ঠিক আছে। আর একদম লাস্টে যেটা আমি রাখবো, দ্যাট ইজ KPL, LWKPL। কেন কেন রাখলাম একদম লাস্টে? দ্য রিজন ইজ 80% সিটস আর রিজার্ভড, তাই না? 80% সিটস আর রিজার্ভড কাদের জন্য? ফর দ্য চিলড্রেন অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কলকাতা পুলিশ। সো ইফ ইয়োর পেরেন্টস আর নট ফ্রম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কলকাতা পুলিশ, তাহলে কি হচ্ছে, আমার কাছে মাত্র 20% সিটস পড়ে আছে, 80% অফ দ্য সিটস আর রিজার্ভড ফর কলকাতা পুলিশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশের চিলড্রেনদের জন্য। ওই জন্য LWKPL, দ্যাট ইজ কলকাতা পুলিশ ল কলেজ, ঠিক আছে, সেটা আমি 18তে রাখবো, একদম লাস্টে রাখবো। বুঝতে পারা গেল? বোর্ডটা ইরেজ করে দিচ্ছি। ওকে, তাহলে মোদ্দা কথা যেটা আমরা বুঝতে পারছি অর্ডার অফ প্রেফারেন্সে, যে দেয়ার উইল বি 18 প্রেফারেন্সেস ইন অল, যেটা আমাদের ঠান্ডা মাথায় করতে হবে, যেরম ভাবে আমি আজকে ইন দিস ভিডিও বলে দিলাম। এর বাইরে, ইন কেস ইউ আর নিউ টু মাই ইউটিউব চ্যানেল, ওয়াচিং মাই ভিডিওস ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, ইউ ওয়ান্ট টু অ্যাপিয়ার ফর মক টেস্ট, ঠিক আছে, মক টেস্ট যে CULET 2026 এর মক টেস্ট ব্যাচটা 25 তারিখের পরে শুরু হবে, আফটার 25th of July, কিংবা ইফ ইউ ওয়ান্ট টু টেক গাইডেন্স ফ্রম মি ফর QLET 2026, হাতে আর মাত্র 1 মাস আছে, সো even then you can contact to me, you can contact us via our website কিংবা via our WhatsApp number। আর লাস্টে এটাও বলে দিই, you can definitely stay in touch with us over the next 1 month। কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথাও আটকে গেলে তার আপডেট দেওয়া, সবকিছুর জন্য you can join our WhatsApp group। এই ভিডিওটারই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। ডেফিনেটলি জয়েন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর ইয়োর বেনিফিট। থ্যাংক ইউ।